আসসালামু আলাইকুম। এখন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু করতে যাচ্ছি, যার নাম LSTM, লং শর্ট টার্ম মেমোরি। আমরা আগে শিখেছি যে RNN সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করে। RNN খুব ভালো মডেল, কিন্তু এর একটি বড় সীমাবদ্ধতা আছে। এটি অনেক দূরের তথ্য মনে রাখতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করার জন্য একটি স্পেশাল RNN তৈরি করা হয়, যার নাম LSTM, লং শর্ট টার্ম মেমোরি। LSTM এমনভাবে তৈরি যাতে প্রয়োজনীয় তথ্য মনে রাখে এবং অপ্রয়োজনীয় তথ্য ভুলে যায়। তো আজ আমরা জানবো LSTM কি, কেন দরকার এবং কিভাবে এটি লং টার্ম ইনফরমেশন মনে রাখতে পারে। তো চলেন আমরা শুরু করি। তো জাস্ট LSTM। হোয়াট ইজ LSTM? LSTM এর পূর্ণ নাম লং শর্ট টার্ম মেমোরি। সহজ ভাষায় LSTM হলো এক ধরনের নিউরাল নেটওয়ার্ক যা মূলত সিকোয়েন্সিয়াল ডেটা নিয়ে কাজ করে। LSTM কি কাজে লাগে? যেখানে আগের তথ্য মনে রাখা দরকার সেখানে LSTM খুব ভালো কাজ করে, যেমন টাইম সিরিজ প্রিডিকশন, ওয়েদার, স্টক প্রাইস, তারপরে টেক্সট বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, স্পিচ রিকগনিশন, মেশিন ট্রান্সলেশন, নেক্সট ওয়ার্ড প্রিডিকশন, কিবোর্ডের যে সাজেশনগুলো দেয় আমাদের, এই টাইপের প্রবলেম নিয়ে LSTM আসলে কাজ করে, অর্থাৎ NLP রিলেটেড। LSTM কেন দরকার? সাধারণত RNN বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের সমস্যা হলো অনেক আগের তথ্য ভুলে যায়, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। LSTM এই সমস্যার সমাধান করে, কারণ এটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে পারে। LSTM কিভাবে মনে রাখে? LSTM এর ভিতরে থাকে তিনটি গুরুত্বপূর্ণ গেট। একটা ফরগেট গেট, কোনো তথ্য ভুলে যাবে, কোন তথ্য ভুলে যাবে। একটা ইনপুট গেট, কোন নতুন তথ্য গ্রহণ করবে। একটা আউটপুট গেট, কোন তথ্য বাইরে দেবে। এই গেটগুলোর জন্য LSTM লং টার্ম মেমোরি রাখতে পারে। ছোট উদাহরণ: আজ আবহাওয়া ভালো, তাই আমি বাইরে যেতে চাই। শেষের অর্থ বুঝতে হইলে আজ আবহাওয়া ভালো কথাটা মনে রাখার দরকার। LSTM সেটা পারে, সাধারণ RNN অনেক সময় তা পারে না। তাহলে LSTM আসলে কি? LSTM লং শর্ট টার্ম মেমোরি হলো একটি নিউরাল নেটওয়ার্ক বা আর্কিটেকচার বা লেয়ার। হ্যাঁ, এটা কোনো প্রিটেন্ড মডেল না, কিন্তু মানে এটি একটা স্ট্রাকচার যেটা দিয়ে মডেল বানানো হয়। ঠিক যেমন ইট, LSTM হচ্ছে সেই ইট। বাড়ি, যেটা ট্রেন্ড বা প্রিটেন্ড মডেল, হ্যাঁ, রেডি। ওকে। আর প্রিটেন্ড মডেল বলতে কি বোঝায়? প্রিটেন্ড মডেল হলো এমন মডেল যেটা আগে থেকেই বড় ডেটা সেট দিয়ে ট্রেন করা, আমরা পরে সেটাকে ফাইন টিউন বা রিইউজ করতে পারি। LSTM প্রিটেন্ড না, কারণ LSTM কেবল লেয়ার। ডাটা সেট ছাড়া LSTM এর কোনো নলেজ নাই, আপনাকে ডাটা সেট দিয়ে ট্রেন করতে হয়। তাহলে LSTM প্লাস ডাটা সেট প্লাস ট্রেনিং ইকুয়াল টু হচ্ছে ট্রেন মডেল, অর্থাৎ LSTM কে মানে ডাটা সেটের থ্রুতে আমাদেরকে ট্রেন করে নিতে হয়। এটা আগে থেকে কোনো বড় ডাটা সেট দিয়ে ট্রেনিং করানো নাই। কিন্তু LSTM দিয়ে প্রিটেন্ড জিনিস ব্যবহার করে। LSTM এ আমরা প্রিটেন্ড জিনিস ব্যবহার করতে পারি, হ্যাঁ অবশ্যই করতে পারি। সেটা একটু দেখি। প্রিটেন্ড ওয়ার্ড এমবেডিংস, যেমন ওয়ার্ড টু ভেক্টর, গ্লোভ, তারপর ফাস্ট টেক্সট, এগুলো LSTM এ ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। প্রিটেন্ড LSTM মডেলে যেমন টাস্ক স্পেসিফিক, কেউ যদি সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জন্য LSTM ট্রেন করে রিলিজ করে, সেটা প্রিটেন্ড বলা যেতে পারে, কিন্তু LSTM নিজে প্রিটেন্ড না। অর্থাৎ আমরা কোনো প্রজেক্ট রেডি করার পরে সেটাকে আমরা প্রিটেন্ড বলতে পারি, কিন্তু নিজে LSTM কোনো প্রিটেন্ড মডেল না। এটা আমরা বলতে পারি একটা আর্কিটেকচার বা লেয়ার, অর্থাৎ ডিপ লার্নিং এর একটা আর্কিটেকচার বা লেয়ার। তো LSTM হলো RNN দিয়েই তৈরি, কিন্তু একটু অ্যাডভান্স বা ইমপ্রুভড
ভার্সন। কেন এলএসটিএম বানানো হয়েছে? সাধারণ আরএনএন এর বড় সমস্যা লং টার্ম ডিপেন্ডেন্সি মনে রাখতে পারে না, ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এলএসটিএম এই সমস্যা সলভ করে। এলএসটিএম এর ভিতরে আরএনএন কনসেপ্ট এলএসটিএম তেও আছে, রিকারেন্ট কনসেপশন মানে কানেকশন, তারপরে টাইম স্টেপ থেকে টাইম স্টেপ, তারপর হিডেন স্টেট, তারপর কিন্তু বাড়তি আছে সেটা হচ্ছে সেল স্টেট, যেটা আমরা একটু আগে দেখলাম। যেমন 3টা গেট, ফর গেট, ইনপুট, আউটপুট গেট, এই গেটগুলো এলএসটিএম এর পাওয়ারফুল বানায়। ঠিক আছে, যে গেটগুলো কিন্তু আরএনএন এ নাই, কিন্তু এই গেটগুলো আছে এলএসটিএম এ, যেটার জন্য কিন্তু তথ্য মনে রাখতে পারে এলএসটিএম। টোকেনাইজারটা আমরা একটু দেখি। টোকেনাইজার হলো টেক্সট প্রসেসিং টুল, টেক্সটকে প্রসেসিং করে মেশিন রিডেবল সংখ্যায় রূপান্তর করে, যেটাকে আমরা বলি টোকেনস। যেমন আপনারা চিন্তা করেন যে আমরা যদি ব্যাংকে যাই, ব্যাংকে হচ্ছে আমাদেরকে কি দেয়, একটা টোকেনস দেয়। টোকেনসে কি থাকে, নাম্বার থাকে। সহজ কথায় টেক্সট কি করে, টেক্সট টোকেনে কনভার্ট করে। আর টোকেন মানেই হচ্ছে নাম্বার, মানে একটা আইডি, যেটা দ্বারা আপনাকে চেনে। অর্থাৎ দেখেন, ব্যাংক আপনাকে ডিরেক্ট চিনে না, কিন্তু টোকেনের থ্রুতে বোঝে আপনি তার ক্লায়েন্ট। এটাই হচ্ছে টোকেন। ওকে, তো টোকেনাইজার কেন দরকার? কারণ নিউরাল নেটওয়ার্ক, এলএসটিএম বা আরএনএন বা ট্রান্সফর্মার, এটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্ক। তিনটাই কিন্তু নিউরাল নেটওয়ার্ক, যেটা এনএন সংক্ষেপে বলে এনএন। ওকে, টেক্সট সরাসরি বুঝতে পারে না, তাই আগে টেক্সটকে ভাঙতে হয়। টোকেনাইজার কি করে, বাক্যকে শব্দ বা হচ্ছে সাবওয়ার্ড বা ক্যারেক্টারে ভাঙে, প্রতিটি টোকেনকে একটি নাম্বার বা আইডি দেয়, আইডেন্টিটি এবং ভোকাবুলারি তৈরি করে। এর ধরন আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবেন যে ওয়ার্ড টোকেনাইজার আছে, শব্দ ধরে ভাঙে, শব্দকে ধরে ধরে ভাঙে। তারপর সাবওয়ার্ড টোকেনাইজার আছে, যেটা মডার্ন, যেটা অ্যাকচুয়ালি বার্ট, জিপিটি টাইপ মডেল ব্যবহার করে। ওকে, তারপর ক্যারেক্টার টোকেনাইজার আছে, অক্ষর ধরে ভাঙে। এই 3 ধরনের টোকেনাইজারে কিন্তু আমরা দেখতে পাই। তারপর আমরা দেখি এলএসটিএম এর সাথে টোকেনাইজার কিভাবে কানেক্টেড। দেখেন, এনএলপি পাইপলাইনে সাধারণত আমরা কি করি, টোকেনাইজার, প্যাডিং, এমবেডিং, এলএসটিএম, দেন আউটপুট পাই। টোকেনাইজার কি করে, র টেক্সটকে ভেঙে টোকেন বানায়, টোকেনগুলো নাম্বার বা আইডি দেয়। অর্থাৎ আহ, আমরা সাধারণত টোকেনাইজার ছাড়া আমরা কি করতে পারবো না, মডেলকে ট্রেন করতে পারবো না। সেক্ষেত্রে টোকেনাইজার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো চলেন আমরা একটু সামনের দিকে আগাই। প্যাডিং মানে কি? প্যাডিং মানে ফাঁকা জায়গা ভরে দেওয়া, যাতে সব সেন্টেন্স সমান লম্বা হয়, লেন্থ যাতে সেম থাকে। বাস্তব উদাহরণ যদি আমরা দেখি, তো ধরো 3 ছাত্রের খাতা আছে, যেমন রনি 3 লাইন লিখেছে, সুমন 5 লাইন লিখেছে, করিম 2 লাইন লিখেছে। টিচার বলল সব খাতায় 5 লাইন থাকতে হবে, তাহলে কি হবে? রনি 2 লাইন ফাঁকা, করিম 3 লাইন ফাঁকা। এই ফাঁকা লাইনগুলোকে বলছে আমরা কি, প্যাডিং। ওকে, ফাঁকা জায়গাগুলোকে আমরা বলছি কি, প্যাডিং। এআই এর ভাষায় কম্পিউটার বলে সব ইনপুট সেম সাইজ না হলে আমি কাজ করতে পারবো না, তাই আমরা জিরো বসাই। ফাঁকা বোঝাতে আমরা কি বসাই, জিরো। ওকে, যেমন ধরেন এইখানে 159 আর আরেকটা জায়গায় আছে 1759। তো এখানে একটা 3টা একটা 4টা, তাহলে আমাদেরকে দুইটাইকে কি করতে হবে, 4টা করতে হবে। তাই আমরা ওই 9 এর পরে কি দিয়েছি, জিরো, যেটাকে বলি আমরা জিরো প্যাডিং। ওকে, প্যাডিং ছোট সেন্টেন্সে জিরো বসানো আর কি। প্যাডিং না দিলে কি হবে, মডেল বলবে ইরর, ট্রেনিং হবে না। এরপরে আমরা জানবো এমবেডিং কি। ওকে, ধরো সবাইকে নাম্বার দিলাম, ক্যাট 1, ডগ 2, অ্যাপেল 3। এগুলো শুধু নাম্বার, কোনো অর্থ কি বোঝায়? অবশ্যই কোনো অর্থ বোঝায় না। হ্যাঁ, এমবেডিং বলে যে আমি একটা মিনিংফুল ডিজিট দিব, যেটা দ্বারা কম্পিউটার বুঝতে পারবে আসলে কি। হ্যাঁ, মানে সে কি করতে পারবে, হাইপোথিসিস করতে পারবে বিষয়টাকে। যেমন দেখেন, ক্যাট আমি যদি বলি 0.9, 0.8, ডগকে দিলাম 0.88, 0.82, অ্যাপেলকে দিলাম 0.1, 0.2। আপনি দেখে বুঝছেন দুইটা নাম্বার কিন্তু কাছাকাছি, ক্যাট অ্যান্ড ডগ। এবং অ্যাপেল যেহেতু মানে ক্যাট অ্যান্ড ডগের মতো না, সেক্ষেত্রে নাম্বারটাও কাছাকাছি না।
তো ক্যাট আর ডগ কিন্তু কাছাকাছি, আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে এটা কি অর্থবোধক, অ্যাপেল আলাদা। তো এই কাছাকাছি হওয়াটাই এমবেডিং এর কাজ। ওকে, তার মানে টোকেনাইজার কি দেয়, নাম্বার দেয়, এমবেডিং কি দেয়, অর্থ দেয়। ওকে, আর আমরা টোকেনাইজার নাম্বার দিচ্ছে, প্যাডিং, প্যাডিং কি করছে, লেন্থ ইকুয়াল করছে, এমবেডিং কি করছে, মিনিংফুল ভেক্টর তৈরি করছে, এলএসটিএম আর ট্রান্সফর্মার কি করে, আমাদেরকে মডেল রেডি করতে সাহায্য করে। এটা একটা আর্কিটেকচার। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হই। ধন্যবাদ সবাইকে।